আর এমআরটি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন স্কুলে আমি পত্র বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে আজকে দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ক্লাস শুরু করছি। যদিও ক্লাস দশম শ্রেণীর হয়, নবম শ্রেণী এবং দশম শ্রেণীর একই সিলেবাস, একই বই হওয়াতে নবম শ্রেণীর শিক্ষার্থীরাও উপকৃত হবে, এই কারণে বলছি। আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের ক্লাস নিব। আজকে আমাদের পাঠ হচ্ছে ম্যাচিং কলামস অ্যান্ড রিঅ্যারেঞ্জ। আমরা প্রথমে ম্যাচিং কলাম ম্যাচিং করাবো, সেটা তোমাদের এসএসসি 6 নম্বর প্রশ্নে এসে থাকে। তোমরা একটু খেয়াল করো, প্রশ্নের হেডলাইন হচ্ছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্সেস ইন কলাম এ, বি অ্যান্ড সি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্স। অর্থাৎ এ কলাম, বি কলাম, সি কলাম, এখান থেকে 3টা আইটেম নিয়ে একটা সার্থক বাক্য গঠন করব। আসো প্রথমে আমরা এর সাথে কে কে মিলে সেটা একটু দেখে নিই। তাহলে আমরা প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু, এটাকে আমরা 1 নম্বরে দিয়ে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। এটা আমরা 1 দিলাম এবং এটার সাথে যে পার্টগুলো মিলবে সবগুলোর সাথে আমরা 1 দিব। তাহলে আমরা সারের দিকে দেখি, এটা এইখানে দেব মিলাও। তাইলে প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু উইদাউট হুইচ উই ক্যান নট, যাহা ছাড়া আমরা পারি না। দেশপ্রেম এমন একটি মহৎ গুণ, উইদাউট হুইচ উই ক্যান নট, যাহা আমরা ছাড়া আমরা করতে পারি না। এরপর কোনটা মিলে দেখো, ড্রিম অফ এ ডেভেলপড নেশন, একটা উন্নত জাতি গঠনের স্বপ্ন আমরা করতে পারি না কি ছাড়া, এই দেশপ্রেম ছাড়া। তাহলে এখানে আমরা এইটাকে আমরা কি দিব, 3 নম্বর ওইটাকে, আর এগুলোতে যেগুলো 1 দিয়েছি, এবার দেখো মিলে গেছে। Patriotism is a great virtue without which we cannot dream of a developed nation. এবার আসো আমরা বি এর সাথে মেলাবো। বি কে আমরা 2 নম্বর দেব, 2। এরপর দেখো 2, it is such a virtue, ইহা এমন একটি গুণ, for which যার দ্বারা এ সিটিজেন ডাজ নট হেসিটেট, একজন নাগরিক কখনো দ্বিধাবোধ করে। তাহলে এটাকে আমরা 2 নম্বর দিলাম। টু শেড দ্য লাস্ট ড্রপ অফ হিজ ব্লাড, তার শেষ বিন্দু রক্ত ঢেলে দিতে। তাহলে এটাও মিলবে 2 এর সাথে। 2 নম্বর বাক্য আমাদের মিলে গেছে, ইট ইজ সাচ এ ভার্চু ফর হুইচ এ সিটিজেন ডাজ নট হেসিটেট টু শেড দ্য লাস্ট ড্রপ অফ হিজ ব্লাড। আমাদের 2 নম্বর বাক্য মিলে গেল। এরপর আমরা 3 নম্বরে যাব। 3 নম্বর সি কে আমরা 3 ধরব, বললাম। এরপরে সি তে লেখা আছে প্যাট্রিয়টিজম ইন্সপায়ার্স আস, দেশপ্রেম আমাদেরকে উদ্বুদ্ধ করে, অনুপ্রেরণা দেয়। এইটা মিলবে সম্ভবত, দেখো পড়ি দেখি। টু বি রেডি টু ফাইট এগেইনস্ট, প্রস্তুত থাকতে, যুদ্ধ ঘোষণা করতে, বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? এবারে আসো আচ্ছা, আমরা আবার পড়তেছি। প্যাট্রিয়টিজম ইন্সপায়ার্স আস টু বি রেডি টু ফাইট এগেইনস্ট all operations that can hinder our এই 2 আসো
এইটাকে আমরা 3 নম্বরে দিই। এটা ঠিক আছে। এরপরে আসো সো we all should encourage our children so we all should encourage our children to be ready to fight against D এটাকে আমরা 4 নম্বর ধরব। 4 নম্বর তাহলে 4 so we all should encourage our children to be patriot and to be devoted. To be devoted. এরপর আসো to their respective duties and responsibilities. 4 নম্বর দেখো আবার মিলিয়ে দেখো so we all should encourage our children to be patriot and to be devoted to their respective duties and responsibilities. এরপরে কি এর সাথে যেগুলো মিলে যাবে আগেরগুলো যেহেতু মিলে গেছে পরেরটাও আর সমস্যা নাই ই মিলে যাবে এটাকে আমরা 5 নম্বর ধরলাম। এরপরে এখানে এটা রয়ে গেছে 5 নম্বর রয়ে গেছে আর এখানে রয়ে গেছে এটা শেষ এইখানে 5 নম্বর রয়ে গেছে। এবার দেখো আমাদের 5 নম্বর বাক্য মিলে গেল The radio and television should telecast programs that inspire children to prepare themselves to work for the country. রেডিও এবং টেলিভিশন কর্তৃপক্ষের উচিত তারা এরকম অনুষ্ঠান মালা প্রচার করা that inspire children to prepare যেগুলো আমাদের শিশুদেরকে উদ্বুদ্ধ করবে নিজের প্রস্তুত করতে themselves তাদের নিজেদেরকে to work for the country দেশের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করবে অনুপ্রেরণা যোগাবে। তো আমি আবার পড়ে দিচ্ছি দেখো patriotism is a great pursuit without which we cannot dream of a developed nation. It is such a virtue for which a citizen does not hesitate to shed the last drop of his blood. 3 নম্বর বাক্য patriotism inspires us to be ready to fight against all oppressions that can hinder our progress. So we all should encourage our children to be patriot and to be devoted to their respective duties and responsibilities. 5 number দেখো radio and television should telecast programs that inspire children to prepare themselves to work for the country. এরপরে আমরা ম্যাচিং কলাম শেষ করলাম। এরপরে আমাদের এন্ড রিঅ্যারেঞ্জ যেটা আছে একটা গল্প দেয়া থাকবে সেটাকে এলোমেলো ভাবে লেখা থাকবে সেটাকে আমরা সাজিয়ে দিব। তবে এক্ষেত্রে বাক্যগুলো পুনরায় লেখার দরকার নাই। এখানে অনলি দ্য করেসপন্ডিং নাম্বারস অফ সেন্টেন্স নিডেড টু বি রিটেন সেখানে শুধু এই নাম্বারগুলো করেসপন্ডিং নাম্বারগুলো আমরা সাজিয়ে লিখে দিলে চলবে। পুরো বাক্যগুলো লেখার কোনো প্রয়োজন নাই পরীক্ষার খাতায় বিশেষ করে।
এবার আসো আমরা এখান থেকে 8টা সেন্টেন্স দেওয়া আছে, কোনটা প্রথমে আসবে তোমরা প্যাসেজটা পুরো প্যাসেজটা একবার পড়ে নিও। তো আমি সহযোগিতা করতেছি, এখন এত সময় আমাদের হাতে নেই, দেখো আমরা মিলাই নিই। তাহলে দেখো a few years back Nurbanu lost everything for the river erosion. নদী ভাঙ্গনের কারণে কয়েক বছর পূর্বে নুরবানু তার সব কিছু হারিয়ে ফেলে। এটাকে যদি আমরা 1 নম্বরে দিই, 1 নম্বর আমাদের মিলে গেল 1, তাহলে আমাদের গেছে, আর 7টা মিলাতে হবে। এরপরে আসো একটু পড়ে দেখো, her husband was a farmer and they had everything. তার স্বামী একজন কৃষক ছিলেন এবং তাদের সব কিছু ছিল, but they became helpless, কিন্তু তারা অসহায় হয়ে গেল। তাহলে এটাকে আমরা 3 নম্বরে মিলছে 2। এরপরে মিলাও 3 নম্বরে কোনটা আসে, আমরা 2টা মিলে গেছে অলরেডি। 3 নম্বরে বি দেখো, yet Nurbanu did not become frustrated and inspired her husband to stand against all odds. তবুও নুরবানু থেমে যাননি, হতাশ হননি, এবং তিনি তার স্বামীকে অনুপ্রেরণা দেন যে সকল প্রতিকূলতার বিরুদ্ধে অবস্থান নিয়ে শক্তভাবে দাঁড়ানো। এটাকে আমরা 3 নম্বর দিই। আর 5টা 3টা আমাদের অলরেডি মিলে গেছে। এবার she had an ornament, তার একটি অলংকার ছিল, made of gold, সোনার তৈরি একটা গহনা ছিল, and she gave it to her husband to sell it, এবং তিনি এটি তার স্বামীকে দিয়ে দিলেন বিক্রি করার জন্য। তাহলে এটাকে আমরা 4 নম্বরে দিয়ে মিলে গেল অর্ধেক, আমাদের গল্পের অর্ধেক মিলে গেল। এবার দেখো they got money, তারা টাকা পেল। এই স্বর্ণ বা স্বর্ণালংকার বিক্রি করার পরে they got money, তারা টাকা পেল। made a shelter in a makeshift house, তারা তারপাল দিয়ে একটি আশ্রয় তৈরি করলো, ঘর তৈরি। and started, এবং আরম্ভ করলো making নকশিকাঁথা তৈরি করা শুরু করলো, with new and old cloths, নতুন এবং পুরাতন কাপড় দিয়ে, and thread of different colors, এবং বিভিন্ন প্রকারের সুতা দিয়ে। এটা আমরা 5 নম্বরে তাহলে আমাদের এই পর্যন্ত 5টা বাক্য মিলে গেল। as Nurbanu was a good at art, যেহেতু নুরবানু শিল্পকলায় ভালো ছিল, শিল্পী ছিল সে, in her early age, ছোটবেলা থেকে, she also could make wonderful design in her kathas, সে তার কাঁথাগুলোর মধ্যে আশ্চর্য ধরনের অবাক করার মতো সে নকশি করত। তাহলে এবার আমাকে 5 মিনিট 6 নম্বরে দাও। 6 এবারে 7, she got together with her husband, worked hard and made a lot of kathas, তিনি তার স্বামীর সাথে একত্রে কাজ করতেন এবং প্রচুর কাঁথা তৈরি করতেন। তাই এটা দেও আমরা 6 নম্বর যে ছিল, 7 নম্বরে দাও, এটা 7 মিলে। এরপরে 8 নম্বর কোনটা বাকি আছে, যার সাথে কোনো নাম্বার পড়েনি সেইটা হবে 8। হ্যাঁ, এইটা হচ্ছে, আরগুলা সব হয়ে গেছে। তাহলে এইটাকে আমরা 8 নম্বর দিই। her husband sold them in the market and became solvent, তার স্বামী সেগুলো বাজারে বিক্রি করতেন এবং তারা আবার সচ্ছল হয়ে গেলেন। ওই নকশি কাঁথাগুলো তার স্বামী বাজারে বিক্রি করতেন এবং তারা আবার বা পুনরায় তারা কি হয়ে গেলেন, সচ্ছল হয়ে গেলেন। কোনো দুঃখ কষ্ট আর কোনো অভাব তাদের সংসারে রইল না।
বন্ধুগণ, আমরা 8টা বাক্য মিলিয়ে ফেললাম। এটা তোমাদের 7 নম্বর প্রশ্নে এসে থাকে ফার্স্ট পেপারে। তোমরা এগুলা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি একটা দেখাই দিলাম মাত্র। আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এখানে শেষ করছি।